একজন উজ্জ্বল নক্ষত্র, ব্যারিস্টার জাইমা রহমান। উপস্থাপনায় মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপপরিচালক, পিএসসি। কবিতা একজন উজ্জ্বল নক্ষত্র, ব্যারিস্টার জাইমা রহমান। জাইমা জারনাজ রহমান, যিনি জাইমা রহমান নামে বেশি পরিচিত, একজন বাংলাদেশি আইনজীবী এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র সন্তান। তার জন্ম 26শে অক্টোবর 1995 সালে। জাইমা রহমান পড়ালেখা করেছেন কুইন মেরি ইউনিভার্সিটি লন্ডনে। তার পরিবারবর্গ তারেক রহমান, বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জোবায়েদা রহমান, আরাফাত রহমান, কোকো। জন পরিসরে প্রথমবার নজর কাড়লেন জাইমা রহমান। জাইমা রহমানের শ্রুতিমধুর প্রথম বক্তব্য নারীদের বাদ দিয়ে কখনো এগুতে পারে না। জনসংখ্যার অর্ধেক অংশে পিছনে ফেলে রেখে বাংলাদেশ বেশি দূর এগিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন। আমি শুধু বুঝতে, শিখতে ও কাজ করতে এসেছি। জাইমা রহমান। আমি দাদা দাদুমণির মতো কর্মজীবন শুরু করতে চাই। জাইমা রহমানের মন খোলা উদারতা দেখে মুগ্ধ নারী উদ্যোক্তরা। জাইমা রহমান বলেন, সবার মধ্যে দেশের জন্য কিছু করার আন্তরিকতা থাকা উচিত। প্রতিটি সাফল্যে গল্প দিয়ে নয়, বরং টেকসই জাতীয় উন্নয়ন দরকার। ভিন্নতা নিয়ে একসঙ্গে কথা বলা গণতন্ত্রের আসল সৌন্দর্য। নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান জাইমা রহমান। মত ভিন্নতা থাকলেও একসঙ্গে বসে আন্দোলন করাই গণতন্ত্রের সৌন্দর্য। ব্যারিস্টার জাইমা রহমান। নারী ক্ষমতায়িত হলে জাতীয় ভবিষ্যৎ বদলে যাবে। জাইমা রহমান। আমাদের স্নেহের জাইমা রহমান আরও বলেন, রাজনীতি ক্ষমতার লড়াই নয়, রাজনীতি হওয়া উচিত মানুষের অধিকার আর সম্মানের লড়াই। ব্যারিস্টার জাইমা রহমান। বাঙালি নারীর বেশে আমাদের বাংলাদেশকে আলোয় আলোকিত করবে এবং সকলের মধ্যমণি হয়ে দাদা ও দাদুমণির সুন্দর কর্মজীবন কাহিনী তার ভিতরে ফুটে উঠবে। ধন্যবাদ।